সেন্ট্রাল এভিনিউ দমদমের পর এবার রিজেন্ট পার্ক থানায় এলাকা থেকে ঢিলছোড়া দূরত্বে ফিল্মি কায়দায় লুট। কলকাতা শহরের বুকে ফের ডাকাতের ঘটনা। প্রত্যেকবারই টার্গেট প্রৌঢ় এবং বয়স্করা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফ্ল্যাটে আগে থেকেই লুকিয়েছিল দুই দুষ্কৃতী। গৃহ করতে ফিরতেই তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় প্রৌঢ়াকে। চিৎকার করলে বেঁধে দেওয়া হয় তার মুখ। এরপর গলায় ছুরি ঠেকিয়ে চলে লুটপাট। লুটপাটের পর প্রৌঢ়াকে মেরে সোনার গয়না নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর ঘণ্টাখানেক সময় গড়াতেই রাতের দিকে ফেরেন সেই মহিলার স্বামী। ফ্ল্যাটে ঢুকেই দেখেন ঘরের দরজা খোলা। ঘরের মধ্যে সবকিছুই ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে। আর তার মাঝেই মাটিতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন তার স্ত্রী। পরিবেশ পরিস্থিতি দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সঙ্গে স্ত্রীকে সেই বাঁধন থেকে মুক্ত করেন তিনি। শোনেন গোটা কাহিনীটা। ছেলের বিয়ের জন্য বাড়িতে সোনার গয়না এনে রাখা হয়েছিল। তারপরেই এই লুটের ঘটনা চলে। ডাকাতের নেপথ্যে পরিচিত কেউ জড়িত রয়েছে বলেই মনে করছে পুলিশ। না হলে কি করে জানবে কেউ যে এই বাড়িতে গয়না রাখা রয়েছে? কলকাতায় একের পর এক ডাকাতের ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা। রিজেন্ট পার্কের ঘটনা আরও নাড়িয়ে দেওয়ার এই কারণে দুঃসাহসিক লুটের ঘটনা যেখানে ঘটেছে তার নাকের ডগাতেই রয়েছে থানা। আমি তো বলবো বলে জানতে পারলাম যে বই নর্মালি আমি দোকানে চলে যাই 4টের দিকে, ঠিক আছে। আজকে আমার শরীরটা খারাপ ছিল, ঠান্ডা গরম লেগেছে। যেটার জন্য আমি 6:30 অবধি এখানে ছিলাম। কিচ্ছু হয়নি, রুম ফুম সব অন্ধকার করে, কেউ কিচ্ছু আসেনি। যা হয়েছে তারপরেই হয়েছে। যেটা হচ্ছে প্রি প্ল্যানিং করেছে। আনুমানিক কত শোনা যেতে পারে বলে কি বলে ওটাকে 5-6টা তোমার 10 গ্রামের কয়েন ছিল। আমার বউয়ের আর আমার বোনের জন্য বাবা যেটা করেছিল সব হার ছিল, বালা ছিল 5-6টা, আরও কিছু এরকম ছিল। তো ওটা FIR আমরা করে দিয়েছি। 10 ভরি মতো বলে হতেই পারে, এখন আমরা এক্স্যাক্ট বাবাই আমার ভালো। মাকে কি অবস্থায় রেখে গেছিল ওটা আমি যেটা এসে দেখেছিলাম, বলছে তো হাত পা হাত তারা কি বাঁধা ছিল, মাথায় নাকি চোট।